এত বড় রেঞ্জার মুভি হয়তো হয় নাই বাংলাদেশে আগে। আর এমনি তো শাকিব খানের ফ্যান অনেক আগে থেকেই। তারপরে এই যে ওনার চেঞ্জটা আর আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে নতুনভাবে একটা জায়গায় পরিচয় করানো, এটা বেস্ট। আসলে বরবাদ সব দিক দিয়ে বেস্ট। আর স্ক্রিন প্লে আর হচ্ছে অভিনয় খুব ভালো ছিল, কাহিনীটা অ্যাভারেজই লাগছে। অসম্ভব সুন্দর ছিল। শাকিব খানের ক্যারিয়ার বর্তমান সবচেয়ে সেরা মুভি। বুঝতে পেরেছেন? আসলে কি বলবো, নাম্বার ওয়ানে থাকে। শাকিব খান সবসময় একটা কথা বলে যে আমি নিজের ঢোল নিজে পিটাই না। সত্যি তো, ওর ঢোল আমরা সবাই পিটাই। কেউ গীবত করে পিটাই, কেউ তাকে ভালো বলে পিটাই। কোথাকার কোন নিশু 2 দিনও হয় নাই এখনো, মানে সিনেমা জগতে আসছে যে নাটক করে ভালো একটা অভিনেতা, ভালো একটা অ্যাক্টর, আমরা সবাই সেটাকে সাপোর্ট করি। এখন ছবি করতে এসে আজ পর্যন্ত দেখলাম না শাকিব খান তাকে নিয়ে কোনো কিছু বলতে। শুধু তাকে নিয়ে না, বাংলাদেশের কোনো নায়ক নায়িকা নিয়ে শাকিব খানের বলার ওই সময়টাও হয় না। একটা ভালো ছেলে, কিন্তু নিশু পাগলা, এই আরফিন নিশু নামের এই কি বলবো, বেয়াদব না বলে পারলাম না, একটা চরম বেয়াদব। জুতা দিয়ে এমন পিডন সবাই ধইরা, একটা ছবি করছস, ফিল্ম বানাইছস, ফিল্ম বানাইতে থাক, আমরা সবাই তোর ছবি দেখবো, বাংলাদেশের মানুষ তোর ছবি দেখবে, শাহিদ খানের ছবি দেখবে, অসুবিধা কি? কিন্তু ডোল ফিরাইতে আইসা তুই বলস পাপই থাকে। তারপরে কি বলে, আমি কদিন পর পর বাচ্চা জন্ম দিই না। এই সমস্ত খোঁচা মারা কথা বলার কোনো দরকার আছে? একটা অমানুষ কোথাকার কুলাঙ্গার না বলে পারলাম না। আরফিন নিশু কুলাঙ্গার না বলে পারলাম না। সো নাম্বার 1 শাকিব খান, এটা আছে, থাকবে। এটাকে হারার আমি মনে করি বর্তমানে না, আরও অনেক পরেও কেউ পারবে না। ইজ দ্য বেস্ট অফ লাক শাকিব খান, নাম্বার 1।